দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে। জানিয়ে দেব এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো। ঠিক মানুষের মতোই হেঁটে মঞ্চে হাজির হয় একটি রোবট। উপস্থিত সকলকে একবার দেখা দিয়ে আবার ফিরে যায় মঞ্চের পেছনে। পৃথিবীকে বিস্মিত করে দেওয়া এই রোবটটির নাম অপটিমাস। ঠিক মানুষের মতোই হেঁটে মঞ্চের পেছন থেকে সবার সামনে এসে উপস্থিত হয় একটি রোবট। সবাইকে এক নজর দেখা দিয়ে আবার ফিরে যায় মঞ্চের পেছনে। উপস্থিত সকলকে বিস্মিত করে দেওয়া এই রোবটটির নাম অপটিমাস। সম্প্রতি সিলিকন ভ্যালিতে রোবট অপটিমাসের প্রোটোটাইপ সবার সামনে আনেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবার তৈরি করছে মানবাকৃতির রোবট। ইলন মাস্ক জানান, রোবটটির উন্নয়ন কাজ এখনও চলছে, তবে এটি বাজারে আনতে আরও কয়েক বছর সময় লাগবে। চাহিদার ভিত্তিতে রোবটটির ব্যাপক উৎপাদন করার পরিকল্পনা আছে টেসলার। প্রাথমিকভাবে মানবাকৃতির রোবট দিয়ে গাড়ির কারখানায় কাজ করাবে প্রতিষ্ঠানটির বার্ষিক কৃত্রিম বুদ্ধিমত্তা দিবসে অপটিমাসকে সকলের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অপটিমাসের কাজ করার একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায় রোবটটি গাছে পানি দিচ্ছে, বাক্স স্থানান্তর করছে বা মেটাল বার উত্তোলন করছে। ইলন মাস্ক জানান, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাজারে কিনতে পাওয়া যাবে অপটিমাসকে। বেশি করে উৎপাদন করতে পারলে এর দাম থাকবে $20,000 মধ্যেই। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আসবে মাত্র 20 লাখ টাকা। কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক। চাকরি হারাবেন প্রায় 12,000 মানুষ। কারণ হিসেবে মূলত ফেসবুকের আর্থিক সংকটকেই দায়ী করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক অন্তত 12,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। ইকোনমিক টাইমস বলছে, এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে আর্থিক সংকট। 2004 সালে প্রতিষ্ঠার পর গত 18 বছরে সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে ফেসবুক। এই সংকট কাটাতেই এবার অন্তত 15% কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মেটার প্রধান নির্বাহী ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকের অভ্যন্তরীণ বাছাই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে পুরো কোম্পানির মোট কর্মী থেকে 15% বা প্রায় 12,000 কর্মী ছাঁটাই করাকে তিনি যৌক্তিক বিবেচনা করছেন। মেটার একজন কর্মী জানিয়েছেন, ফেসবুকের কর্মী পর্যালোচনা প্রক্রিয়ায় যেসব কর্মী ভালো কাজ করেন বা লক্ষ্যমাত্রা থেকে একটু কম কাজ করেন তাদের সাধারণত ছাঁটাই করা হয় না। আবার অনেকেই নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক কম কাজ করেন। তাদের নতুন কোনো পদে সরিয়ে দেওয়া হয় বা প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এটি মূলত গোপন ছাঁটাই প্রক্রিয়ার একটি অংশ। সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা প্রকট হওয়ায় এই মুহূর্তে প্রতিষ্ঠানটিতে কর্মী নিয়োগ বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে মার্ক জাকারবার্গ জানান, তিনি আশা করছিলেন বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি তার কাছে প্রতিকূল মনে হচ্ছে। এ কারণে তিনি একটু রক্ষণশীলভাবেই পরিকল্পনা সাজাতে চাচ্ছেন। তিনি মেটার সবকটি টিমের বাজেট কমিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন। গত জুনে মেটা বলেছিল তারা চলতি বছর প্রকৌশলী নিয়োগ 30% কমিয়ে আনবে। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ 10 ধনীর তালিকায় নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিপুল সম্পদ হারিয়ে তিনি দেশটির শীর্ষ 10 ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অ্যাপল, গুগলের মতো টেক জায়ান্টরা। পণ্য উৎপাদনের জন্য তাদের দৃষ্টি এখন ভিয়েতনামে, আর এই প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ভিয়েতনামও।
চীনের জিরো কোভিড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় বড় বড় কোম্পানির উৎপাদন। ফলে অ্যাপল, গুগল এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন চালু রাখতে পা বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। তবে অন্যদের তুলনায় এই টেক জায়ান্টদের স্বাগত জানাতে তুলনামূলক বেশি সফল হয়েছে ভিয়েতনাম। বর্তমানে ভিয়েতনামের উত্তরাঞ্চলে স্থাপিত শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন অব্যাহত রেখেছে অ্যাপল, স্যামসাং, এলজি ইলেকট্রনিক্স ও মাইক্রোসফট। ভিয়েতনামের প্রযুক্তি সৈন্যরা এই টেক জায়ান্টদের জন্য নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে র্যাঙ্কিংয়েও তারা এগিয়ে যাচ্ছেন অত্যন্ত দ্রুত গতিতে। চীন থেকে কাছে হওয়ায় ভিয়েতনামে স্থানান্তর সাশ্রয়ী হয় কোম্পানিগুলোর জন্য। তাছাড়া ভিয়েতনামের দক্ষ ও সস্তা শ্রমবাজার তাদের স্বাগত জানানোর জন্য তৈরি হয়েই আছে। পাশাপাশি দেশটির বর্তমান স্থিতিশীল রাজনৈতিক অবস্থাও বাণিজ্য সহায়ক হিসেবে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই কোম্পানিগুলো বাণিজ্য যুদ্ধ সহ্য করেছে, চীনের ব্যয়বহুল শ্রমবাজার সহ্য করেছে এবং সর্বশেষ করোনাজনিত বিধিনিষেধে তাদের সহ্যশক্তি আর টিকে থাকতে পারল না। এই বহুজাগতিক কোম্পানিগুলো শুধু ভিয়েতনামের দিকেই নজর দিচ্ছে না, তবে ভিয়েতনাম তাদের নজর আকর্ষণ করতে সফল হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2023 সালের মধ্যে ভিয়েতনাম ও তার আশেপাশের দেশগুলোতে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা করছে গুগল, অ্যাপল ও স্যামসাং। চলতি বৈশ্বিক অস্থিরতায় ভিয়েতনামের তুলনামূলক স্থিতিশীলতা দেশটিতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।